रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु भगवान श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री गुरु महाराज जी की जय। दशम स्थान वैष्णव वैष्णववृंद की जय। भजनानंद समागत भक्त की जय। श्री सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदनम। গতদিন যতদূর হয়েছে তারপর থেকে তামসতন্ত্র শিক্ষা বেদ বিরুদ্ধ। কলিযুগে বহুজন মায়াশক্তি ভজে, চিদাত্মা পুরুষ কৃষ্ণ নাম রস তজে। তামসিক তন্ত্রধরি শ্রুতি নিন্দা করে, মদ্যমাংসে প্রীতি করি অধর্মেতে মরে। সেসব নিন্দুক নাহি পায় কৃষ্ণ নাম, কভু নাহি পায় কৃষ্ণের বৃন্দাবন ধাম। তামসতন্ত্রের শিক্ষা বেদের বিরুদ্ধ। এই কলিযুগে অনেকে মায়াশক্তির ভজনা করেন, অনেকে মায়াদেবীর ভজনা করেন। চিদাত্মা জীব কৃষ্ণ নাম রস পরিত্যাগ করেন। তামসিক তন্ত্র শ্রুতি বিরুদ্ধ, অতএব তামসিক তন্ত্রকে অনুসরণ করে শ্রুতির নিন্দা করেন। মদ্য মাংসাদি ভোজন করেন, মদ্যপান এবং মাংসাদি ভোজন করে। এইসব অধর্মের জন্য তারা পতিত হয়। এরা সব নিন্দুক, এরা কৃষ্ণ নাম প্রাপ্ত হন না, কখনো কৃষ্ণের ধাম বৃন্দাবন প্রাপ্ত হন না। এরপর মায়াদেবীর নিষ্কপট কৃপাই প্রয়োজন। মায়াদেবী সেসব পাষণ্ডে অধোগতি দিয়া নামামৃতে আর নাহি দেনমতি। তবে যদি সাধু সেবায় তুষ্ট হন মায়া, অকপটে দেন তবে কৃষ্ণপদ ছায়া। মায়া কৃষ্ণদাসী বহির্মুখ জীবে দণ্ডে, মায়া পুজিলেও শুভ নাহি পায় ভণ্ডে। কৃষ্ণ নাম করে যেই মায়াদেবী তারে, নিষ্কপটে কৃপা করি লয় ভব পারে। অতএব শ্রুতি নিন্দা অপরাধ রাজি, অহরহ নাম সংকীর্তন রসে মজি। এখানে একটি টিকা দিয়েছেন 10 নম্বর। জগতে মায়াদেবীকে দুর্গা কালী নামে পূজা করিয়া থাকেন। চিৎশক্তি শ্রীকৃষ্ণের স্বরূপগত শক্তি, মায়া তাহার ছায়া। কৃষ্ণ বহির্মুখ জীবগণকে শোধন করিয়া ক্রমশ কৃষ্ণোন্মুখ করাই মায়ার উদ্দেশ্য। মায়ার দুই প্রকার কৃপা, অর্থাৎ নিষ্কপট কৃপা ও সকপট কৃপা। যেই স্থলে নিষ্কপট কৃপা করেন সেখানে স্বীয় বিদ্যাবৃত্তিতে কৃষ্ণ ভক্তি দান করেন। যেখানে সকপট কৃপা সে স্থলে জড়ীয় অনিত্য সুখ দিয়া জীবগণকে চালিত করেন। যে স্থলে নিতান্ত অনুগ্রহ সে স্থলে ব্রহ্ম নির্বাণে জীবকে নিক্ষেপ করেন, তাহাই জীবের সর্বনাশ। একজন আগে একদিন জিজ্ঞেস করছিলেন যে শ্রী শঙ্করাচার্য কেন তিনি মায়াবাদ স্থাপন করলেন। এখানেও সেই রকমই। মায়াদেবী তো কৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি, তিনি জীবগণকে কেন বদ্ধ করে রাখেন? জীবগণ চেয়েছে বদ্ধ হতে, তাই বদ্ধ করে রাখেন। নিষ্কপট কৃপা পেলে মুক্ত হন। এই তামসতন্ত্র যারা স্বীকার করেন তারা পাষণ্ড। পাষণ্ড কারণ তারা ভগবান মানেন না। আর ভণ্ড বলে একটা শব্দ আছে। ভণ্ড মানে যারা এককে মানেন আরেককে মানেন না। পাষণ্ড যারা ভগবান বৈষ্ণব এসবের কাছে আসেন না, সম্মান করেন না, জানেন না এনাদের কি মাহাত্ম্য সে সম্বন্ধে ধারণা নেই, অতএব তারা পাষণ্ড। আর ভণ্ড হচ্ছে
যারা কিছুটা এসেও আবার কিছুটা বিরোধ করেন, যারা একজন, ধরুন যারা গৌর সুন্দরকে সম্মান করেন কিন্তু নিতাইকে সম্মান করেন না, তাদেরকে বলা হয় ভণ্ড। আর যারা দুজনকেই সম্মান করেন না, গৌর নিত্যানন্দের মহিমা জানেন না, তাঁরা পাষণ্ড। পাষণ্ডের মঙ্গল সম্ভব। যদি কোনো শুদ্ধ সাধুর সঙ্গ হয় তাহলে পাষণ্ডের মঙ্গল সম্ভব। আর ভণ্ডের হওয়া খুব কঠিন, জেগে ঘুমানোর মতো, একে মানে আরে না মানে। যেমন গৌর নিত্যানন্দের ক্ষেত্রে সেই রকম ভগবানের ভক্তগণের ক্ষেত্রেও একজন শুদ্ধ ভক্তকে মানেন, আরেকজন শুদ্ধ ভক্তকে মানেন না, এই হচ্ছে ভণ্ড। এনারা আবার এই ভগবান নয়, ভক্তের চরণে অপরাধ আরো ভয়ঙ্কর, সেই জন্য তারা এই ভণ্ডামি করে পতিত হন। তাদের পতন থেকে রক্ষা করা খুব কঠিন। মায়াদেবী এই তামসতান্ত্রিক যারা, তারা পাষণ্ড, কারণ তারা ভগবানকে ভজনা করেন না, ভগবানের তত্ত্ব সম্বন্ধে তাদের ধারণা নেই। তাদেরকে অধোগতি দান করেন, অধোগতি দান করে এই নামামৃতে আর মতি দেন না। নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে, ঠাকুর মশাই লিখলেন। অতএব আমরা যত যাই করি এদিক ওদিক, নাম ছাড়া সেখানে আমাদের গতি নেই। মায়াদেবী এইসব পাষণ্ডকে অধোগতি দান করেন। জগতের চিৎ সূর্য যে নাম, সেই নামের যে অমৃত, তাতে মতি দেন না। এইখানে ওই জন্য লিখছেন যে পাষণ্ড কিন্তু যদি সেই পাষণ্ড কোনোভাবে শুদ্ধ সাধুর সঙ্গ করে তাহলে মায়াদেবী তুষ্ট হন। মায়াদেবীকে তুষ্ট করার আর কোনো উপায় নেই। কৃষ্ণের ভক্ত সামন্তরাজের সেবা করলে তবে মায়াদেবী তুষ্ট হবেন। আমরা তত্ত্ব তো অনেক কিছু এইসব শুনতে পারি বা শিখতে পারি, কিন্তু যতক্ষণ না শুদ্ধ সাধুর কৃপা হয় ততক্ষণ আমাদের অগ্রগতি নাই। আমরা শুদ্ধ সাধুর কৃপা তো চাইছি না, আমরা বিভিন্নভাবে শুদ্ধ সাধুর অবমাননা করে যাচ্ছি। সাধুরূপী বৈষ্ণবরূপদের অনুসরণ করে শুদ্ধ সাধুদের অবমাননা করে যাচ্ছি, তাহলে মায়াদেবী তুষ্ট কি করে হবে? সাধু সেবা করেন জীবাত্মা, পাষণ্ড যদি এই পাষণ্ডতা পরিত্যাগ করে সাধু সেবা করেন তাহলে মায়াদেবী তুষ্ট হন, সন্তুষ্ট হন। তখন অকপটে, কপটতা করেন না এবং কৃষ্ণের চরণ ছায়া দান করেন। যারা বহির্মুখ, এই কৃষ্ণদাসী মায়া তাদেরকে, সেই সব জীবকে দণ্ডদান করেন। মায়াদেবীর পূজা করলেও তাদের মঙ্গল হয় না। মায়াদেবী যদি পূজা করা হয় তবুও মায়াদেবী তাদের সকপট কৃপা করেন, নিষ্কপট কৃপা করেন না, নামে মতি দেন না, সাধু সঙ্গ দেন না। যে কোনো জায়গায় সাবধান আগে করা হয়। আমরা তো এই কৃষ্ণ শুদ্ধ নাম, নাম অপরাধ, শুদ্ধ ভক্ত, বৃদ্ধ ভক্ত কিছুই চিনতে পারছি না। প্রথমেই আমাদেরকে অসৎসঙ্গ সম্বন্ধে বলতে হবে, কারণ প্রথম কাজটাই হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ। অসৎসঙ্গ ত্যাগ মানে প্রথমে যারা অসৎ তাদের সঙ্গ ত্যাগ করে নিঃসঙ্গ হওয়া, তারপর শুদ্ধ সাধু দেখে তার সঙ্গ করা, এটা হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ। প্রভুপাদ লিখেছেন যে কেবল অসৎ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করলে অসৎসঙ্গ ত্যাগ হয় না, ওর নিঃসঙ্গ হওয়া হয়। এখনো তাদের প্রভাব চলতে থাকবে, কারণ আমি একা বসে আছি, একা কিছু করছি। ওই পূর্ব যত অসৎ ব্যক্তি ছিল তাদের সঙ্গগুলো আমার প্রভাব বিস্তার করবে। আর প্রকৃত অসৎসঙ্গ ত্যাগ হবে যখন এই ব্যক্তি অসৎ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে নিঃসঙ্গ হবেন এবং তারপর শুদ্ধ সাধু চিনে নিয়ে শুদ্ধ সাধু সঙ্গ করবে, তখন অসৎসঙ্গ ত্যাগ হবে। আর অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এটি প্রথম। সাধুরূপী সাধু বিদ্বেষীদের আগে পরিত্যাগ করতে হবে, ভণ্ডদের আগে পরিত্যাগ করতে হবে। অতএব এখানে বলছেন তাহলে মায়াদেবী কৃষ্ণদাসী বহির্মুখ জীবকে দণ্ডদান করেন, কিন্তু শুদ্ধ ভক্তের বিরোধিতা করেন না। জীবকে আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা দিয়ে, হ্যাঁ, জীবকে আসতে দেন না, জীবকে গৌড়ীয় মঠ আসতে দেবেন না, এটা ঠিক। কেন না? ওই পরীক্ষা নেবেন, সকপট কৃপা, জীবকে গৌড়ীয় মঠ থেকে দূরে রাখবেন, এটা মায়াদেবীর কাজ। জীবকে উদ্বুদ্ধ করে গৌড়ীয় মঠে পাঠিয়ে দেবেন না, জীবকে অনেক পরীক্ষা নেবেন। যেতে দেবো না তোকে আমি, শুদ্ধ ভক্তি স্থান, তোর অধিকার নেই। তুই আমাকে পূজা করিস, মদ্যপান করিস, মাংস ভোগ দিয়ে বলিস মাংস প্রসাদ খাচ্ছি, এসব বলিস,
তারপর ভোগ নিয়ে থাকিস, এটা ওটা চাস, বিদ্যা চাস, বুদ্ধি চাস, তারপর জমি পয়সা অর্থ এইসব চাস। তো ওই কিছুতেই আমি শুদ্ধ ভক্তি কেন্দ্র গৌড়ীয় মঠ যেতে দেবো না। আবরণাত্মিকা, আবরণ করে দেবে। মায়া অভাত্র করে নাই, মায়া আপনাকে, যিনি লিখছেন আর সেই লেখার যারা অনুসার করছেন, তিলক সেবার মালা পরে, ভালো ভালো জামা কাপড় পরে, তাদেরকে আবরণ করে দিচ্ছেন, বিক্ষিপ্ত করে অপসম্প্রদায়ে পাঠিয়ে দিচ্ছেন। এটা বোঝা যাচ্ছে? মায়াদেবীর ক্রিয়াকলাপটা খুব ভালো করে বোঝা দরকার। এই বহিরঙ্গা মায়ার এইরকমই করেন। আচ্ছা, তাহলে এখানে মায়াদেবী তিনি বহির্মুখ জীবকে দণ্ড দান করেন। আবার মায়াদেবীকে পূজা করলেও সেখান থেকে তার নিস্তার নেই, যে মায়াদেবী আমি আপনার পূজা করছি, হ্যাঁ তবুও দণ্ড পাচ্ছি, যে আমি মায়াদেবীকেই পূজা করছি আর মায়াদেবী আমাকে দণ্ড দিচ্ছেন। আবার এখন মায়াদেবীকে পূজা করা হচ্ছে আর বৈষ্ণবের নিন্দা করা হচ্ছে। দেখেছেন? প্রভুপাদের শিষ্য আমাদের থেকে অনেক উপরে, আবার আমরা যাদেরকে এখন সাধু বা ভালো গাইতে পারে, ভালো বলতে পারে, ভালো নাচতে পারে, অনেক দিন কোনো ইন্দ্রিয় সুখ করে নাই বা কোনোদিন ইন্দ্রিয় সুখ করে নাই, চরিত্র খুব ভালো, তাদের চেয়েও প্রভুপাদের গণ আকাশ পাতাল পার্থক্য, অনেক উপরে। আমরা তাদেরকে সম্মানটা করতে শিখেছি। বাগানে যে 3-4টে ফুল ফুটেছিল সেইগুলো নিয়ে তাদেরকে দিয়ে দিয়েছি, প্রভুপাদের শিষ্যগণের পূজা করি নাই। হৃদয়ে যতটুকু সামান্য শ্রদ্ধা ছিল সেইটা গিয়ে ওই যে ভালো গাইতে পারে, অত সুন্দর কণ্ঠ, গলা, আর অসৎসঙ্গ ত্যাগের কথা বলে না, একবারে উচ্চ মার্গের কথা বলে। এখানে তো শুধু অসৎসঙ্গ ত্যাগ আর এই সাধু নিন্দা, সাধু মাহাত্ম সম্বন্ধে হচ্ছে। ওনারাই সাধু সম্বন্ধে বলে না, একবারে কৃষ্ণের কথা, রাধারানীর কথা বলেন। বাহ বাহ বাহ, যতটুকু শ্রদ্ধা আছে সব উজাড় করে তাদেরকে দিয়ে দিয়েছি। আর প্রভুপাদকে শ্রদ্ধা করার মতো আমার কাছে বাগানে আর ফুল নেই। 4টে ফুল ছিল, ওই ব্রহ্মচারীকে দিয়েছি ভালো নাচতে পারে, ওই মহারাজকে দিয়েছি ভালো গাইতে পারে, ওই বড় ব্যক্তি আছে সব বড় চেয়ারে বসে থাকে তাকে দিয়েছি, এবার 4টে ফুলই আমার শেষ হয়ে গেছে, হৃদয়ে আর বেশি শ্রদ্ধা নেই। তা হবে কি করে? এটা আগে জানা দরকার নয়? ওই জন্যই তো এগোতে পারছি না, ওই জন্যই এই অবস্থা আমাদের। তাই মায়াদেবীকে পূজা করলে হবে না, একমাত্র সাধু সেবা যদি করা হয়, শুদ্ধ সাধু, যাকে সাধু মনে করি। আগে একদিন আমরা পড়েছি যে লোকে মনে করে যে কাউকে একটা সাধু মনে করে দিয়ে তার এইসব সেবা করলেই বোধহয় সাধু সঙ্গ হয়। ঠাকুরমশাই বলেছেন না, আমাদের বিচারে একজনকে আমরা সাধু স্থির করে নিয়েছি। প্রথমে সাধুকে এটা তো নিশ্চিত হতে হবে, তারপর সেই সাধু সেবা করলে তবে মায়াদেবী সন্তুষ্ট হবে। আমাদের উপর মায়াদেবী সন্তুষ্ট হয়েছেন? যদি হন, তাহলে এখনো আমরা এই পুত্রকন্যা, ভাই, বাড়ি, ঘর এসব করছি কেন? আমার শরীর, আপনার শরীর, আমার শরীরের রোগ, আমার শরীরের সুখ, এসব করছি কেন এখনো? যদি সাধুসঙ্গ হয়ে থাকে আর সাধু সেবা হয়ে থাকে, যাদেরকে সাধু মনে করছি তারা যদি সাধু হন, তাদের তো অনেক সেবা, অনেক প্রণাম করলাম না? অনেক করলাম, সম্মান করলাম, প্রণামই দিলাম, হাসলাম, কখনো কোনো সাধু আবার মাথায় হাতও ছুঁয়ে দিলেন। তা মায়াদেবী এখন আমাদেরকে নিস্তার দেননি কেন? কে উত্তর দিতে পারবেন? গোড়ায় গলদ হয়েছে, গোড়ায় গলদ। যাকে সাধু মনে করে এত কিছু করছি, তারা কেউ সাধু নন, কেউ সাধু নন। তারা এই মায়াদেবীর এই বিক্ষেপাত্মিকা বৃত্তির একটা এজেন্ট, সহায়। মায়াদেবী যে আমাদেরকে বিক্ষিপ্ত করে অন্য কোথাও পাঠিয়ে দেবেন, এরা সেই। একবারে গৌর নিত্যানন্দের সামনে গিয়েও যারা গৌর নিত্যানন্দ বিরোধী, গৌর নিত্যানন্দের নাম নিয়ে যারা ব্যবসা করবে বা নিজেদের প্রতিষ্ঠা সংগ্রহ করবে, নিজেদের শিষ্য সংগ্রহ করবে, ফ্যান ক্লাব তৈরি করবে, তাদের কাছে গিয়ে আমরা আটকা পড়ে যাচ্ছি। এইটা মায়াদেবীর একটা বিশেষত্ব, মায়াদেবীর একটি বৃত্তি, বিক্ষেপাত্মিকা। আর আবরণাত্মিকা দিয়ে যারা শুদ্ধ সাধু তাদেরকে লুকিয়ে দিচ্ছেন। খুঁজে দেখবেন, আমার একটা প্রার্থনা, আমাদেরকে খুঁজে দেখতে হবে যে কোথায় সাধুকে লুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভালো করে যাদের বুদ্ধি আছে, যদি ভালো করে মন দিয়ে শোনেন, আপনাদের সকলেরই আছে, আমি এমনি জগতের লোকের জন্য বলছি, জগৎকে বলছি, হে সমগ্র জগৎ, আপনাদের মধ্যে যাদের বুদ্ধি আছে খুঁজে দেখুন তো কোথায় সাধুকে লুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইটি হচ্ছে মায়াদেবীর আবরণাত্মিকা বৃত্তি। কেউ দেখেছেন কোথাও যে এই সাধুকে লুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এই সাধুর কোথায় মন্দির, সেখানে যেতে দেওয়া হচ্ছে না, তার আগে একটা বড় মন্দির করে দেওয়া হচ্ছে। প্রভুপাদের মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না। আগে আমাদের এখানে মায়াপুরে আসতেন 1980 সাল 90 সাল, সবাই আসতেন, প্রথম যোগবীর, শ্রী চৈতন্য মঠ, শিবাসঙ্গন। তারপর দেখলাম ওই হুলোরঘাট কৃষ্ণগড় বাস ছিল, তারপরে দেখলাম তাতে মায়াপুর লেখা থাকতো। এই মায়াপুর হচ্ছে এই যোগপীর, শিবাসঙ্গন আর শ্রী চৈতন্য মঠ। আপনি বলছেন বলে নয়, আপনি বলছেন আমি বলছি সেজন্য নয়। এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য দেখবেন, সেইখানে মাপ দেওয়া আছে, মেজার করা আছে। এখন আবার ওই হুলোরঘাট কৃষ্ণগড় লেখে না, মায়াপুর কৃষ্ণনগর। আর মায়াপুরটা সরে চলে গিয়েছে, যাদের গায়ে লাগবে, লাগলে ভালো,
গায়ে লাগলে খুব ভালো। তাহলে সেখানে এখন মায়াপুর সরে গিয়েছে, বহু লোক আসে, সেইখানটা দেখে চলে যায়, আর কেউ সচিমার কাছে আসে না, এটা বলা যাবে না? শ্রীমতী শচীদেবীর কাছে আর কেউ আসে না। সচিমা, জগন্নাথ মিশ্র, মহাপ্রভু, অধুষজ বিষ্ণু বিগ্রহ, লক্ষ্মীপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, মহাপ্রভুর আবির্ভাব স্থান, যেটা ছিল ভক্তিনাথ ঠাকুর অনেক যত্নের সঙ্গে আবিষ্কার করলেন। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ সেইটা শুনে স্বয়ং বৃন্দাবন থেকে চলে এলেন বিহারী দাস বাবাজি মহারাজের কাঁধে চেপে, ঝুড়িতে করে এসে এখানে উদ্দণ্ড নৃত্য করলেন। সেইখানে আর কেউ আসে না। এইটাই তো মায়ার আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা বৃত্তি। আবরণ করে দিচ্ছেন শুদ্ধ ভক্তি কেন্দ্রকে, আর বিক্ষেপ করে অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন। আর বাইরে যেতে হবে না, যারা যারা ঘরে ভিতরে আছেন তারাও দেখতে পাবেন। দেখেছেন কোনো সাধুকে লুকিয়ে দেওয়া হচ্ছে? সাধুর ভজন কুটির, সাধুর সমাধি মন্দির, সাধুর স্থান, সেইখান থেকে এমন করে লুকিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ চিনতেই পারবে না। এইটা যারা করছেন তারা এই মায়ার বিক্ষেপাত্মিকা আর আবরণাত্মিকা বৃত্তির সহায়ক। তারা সাধু হতে পারেন না। সাধু হলে তো পরিচয় করিয়ে দেবেন। আমি একবার একজন বড় ব্যক্তিকে, খুব বড় ব্যক্তিকে বললাম যে এইখানটা এরকম করুন, এটা করলে ভালো হয়। ওদিকে কেউ যায় না। ওদিকে কেন যায় না? কারণ আপনি তো সাধুর মাহাত্ম্য প্রচার করছেন না, আপনি তো মায়াদেবীর এজেন্ট। আপনি সাধুকে লুকিয়ে দিচ্ছেন, আর সাধুর কাছে যেতে গেলে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছেন। দুটি বৃত্তি, আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা, পরিষ্কার হলো? এখানে বলছেন, তবে যদি সাধু সেবায় মায়াদেবী তুষ্ট হন তাহলে অকপটে তাকে কৃষ্ণপদ ছায়া দেন, আর না হলে বহির্মুখ জীবকে মায়াদেবী, যিনি কৃষ্ণদাসী, তিনি দণ্ড প্রদান করেন। আবার সেই কৃষ্ণদাসী বলে মায়াদেবীকে পূজা করলেও সেই সব ভণ্ডকে তিনি কখনো রক্ষা করেন না, শুভ দেন না। যিনি শুদ্ধ কৃষ্ণ নাম করেন, মায়াদেবী তাকেই উদ্ধার করেন। তখন নিষ্কপটে কৃপা করে তাকে ভবপারে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড থেকে তাকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যান। অতএব শ্রুতি নিন্দা পরিত্যাগ করে অহরহ নাম সংকীর্তনে মজে থাকুন জীব, একথা ঠাকুর মশাই বললেন।